আপনি কি জানেন ওয়ারেন বাফেটের এই 5টা রুলস যেটা মোস্ট অফ দ্য ইনভেস্টরকে বিট করার ক্ষমতা রাখে? রুল নাম্বার 1, বাই করুন গুড বিজনেসগুলোকে, হাইপ স্টকগুলোকে নয়। বেশিরভাগ ইনভেস্টররা ইনভেস্ট করার সময় ভাবেন যে এই কোম্পানির স্টকগুলো নেক্সট উইকের মধ্যে ওপরে যাবে কিনা, বাট ওয়ারেন বাফেট ভাবেন ঠিক এর উল্টোটা। তিনি ভাবেন এই বিজনেসগুলো 10 বছর পরেও কি টিকে থাকবে, এই বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেগুলো কি লোক 10 বছর পরেও ইউজ করতে পছন্দ করবে, এই বিজনেসগুলো কি হাইলি প্রফিটেবল বিজনেস, এদের কাছে কি হিউজ ক্যাশ আছে, এদের যে কাস্টমার তারা কি লয়াল কাস্টমার কি বারবার তাদের প্রোডাক্ট বা সার্ভিস কিনতে পছন্দ করেন, এদের কাছে কি কোনো স্ট্রং মোট আছে, এই কোম্পানিগুলো কি কোনো স্ট্রং ব্র্যান্ড বা কোম্পানিগুলোর কাছে কি কোনো স্ট্রং ব্র্যান্ড আছে, এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসগুলোর কি ফিউচারেও ডিমান্ড আছে। ফর এক্সাম্পল অ্যাপেল। বাফেট অ্যাপেলকে বাই করেছেন এই জন্য নয় যে অ্যাপেলের চার্ট দেখতে খুব ভালো লাগছে বা খুব অ্যাট্রাকটিভ লাগছে, উনি অ্যাপেলে ইনভেস্ট করেছেন কারণ লোক এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন। এই কোম্পানির কাছে একটা স্ট্রং মোট আছে যেটাকে বলা হয় ইকোসিস্টেম লক ইন, যার ফলে লোক বারবার এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্টগুলোকে বাই করেন। আপনি দেখবেন যখন কোনো নতুন আইফোন লঞ্চ হয় তখন সেই স্টোরের বাইরে কি বিশাল ভিড় হয়, বিশাল লাইন পড়ে এই কোম্পানির প্রোডাক্টকে কেনার জন্য, এবং আগের থেকে বেশি পে করতেও লোক দুবার ভাবেন না, মানে প্রাইসিং পাওয়ারও আছে। সাথে কোম্পানি প্রতি বছর হিউজ প্রফিট আর্ন করে কন্টিনিউয়াসলি, এর সাথে কোম্পানির কাছে হিউজ ক্যাশও আছে, সাথে কোম্পানির যে বিজনেস সেটা কন্টিনিউয়াসলি গ্রো করছে। সো এর থেকে আমরা কি শিখতে পারি? যে কোনো কোম্পানির স্টককে বাই করার আগে নিজের কাছে কোশ্চেন করুন, কোম্পানির যে প্রোডাক্ট বা সার্ভিস সেটার ডিমান্ড কি আজ থেকে 10 বছর পরেও থাকবে, লোক কি এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে আজ থেকে 10 বছর পরেও ব্যবহার করতে পছন্দ করবে। যদি এর অ্যান্সার ইয়েস হয় তাহলে আপনি ভাবুন যে আপনি একটা গ্রেট বিজনেসকে অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছেন, যেটা আপনাকে ফিউচারে একটা ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে। রুল নাম্বার 2, মিস্টার বাফেট এই ধরনের বিজনেসগুলোকে বাই করতে পছন্দ করেন যাদের কাছে স্ট্রং মোট আছে। ওয়াই? বিকজ এই ধরনের বিজনেসকে বিট করাটা খুব টাফ হয়। যদি কোনো কোম্পানির কাছে স্ট্রং মোট থাকে, মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে, তাহলে সেই মোট সেই কোম্পানিকে প্রোটেক্ট করে রাখে তাদের কম্পিটিটরদের কাছ থেকে। সেই মোট হতে পারে পাওয়ারফুল ব্র্যান্ড, লয়াল কাস্টমার, নেটওয়ার্ক এফেক্ট বা লো কস্ট অ্যাডভান্টেজের মতো মোট। মনে রাখবেন যে কোম্পানির কাছে যত বেশি মোট হবে সেই কোম্পানি তত বেশি স্ট্রং কোম্পানি হবে। ফর এক্সাম্পল কোকাকোলা। প্রতি বছর নতুন নতুন কোল্ড ড্রিঙ্কস কোম্পানি আসছে, বাট কোকাকোলার জায়গা এখন অব্দি কেউ নিতে পারছে না। প্রতিদিন বিলিয়ন কোকাকোলা সেল হয় অল ওভার ওয়ার্ল্ডে। এটাকে বলা হয় ব্র্যান্ড মোট, আর এটাই ব্র্যান্ড মোটের পাওয়ার। যেই মোট সেই কোম্পানি সেলস, প্রফিট আর লং টার্ম গ্রোথকে প্রোটেক্ট করে রাখে। অ্যাজ এ রিটেল ইনভেস্টর আমরা এটাকে কিভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি? যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে নিজেকে এই কোশ্চেনটা করুন, আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন সেই কোম্পানি যদি কাল থেকে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস 10% বাড়িয়ে দেয়, তাহলেও কি লোক তাদের প্রোডাক্ট ব্যবহার করবে? তাহলেও কি লোক তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে কিনবে? এর অ্যান্সার যদি হ্যাঁ হয় তাহলে ভাবুন আপনি একটা স্ট্রং মোট কোম্পানিকে খুঁজে বার করে ফেলেছেন, যা আপনাকে ভবিষ্যতে একটা ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। আর তাই বাফেট ইনভেস্ট করতে পছন্দ করেন এই ধরনের কোম্পানিগুলোতে যাদের কাছে স্ট্রং মোট আছে। রুল নাম্বার 3, মিস্টার বাফেট ইনভেস্ট করার আগে কোনো কোম্পানির স্টককে দেখেন না, তিনি দেখেন সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল এবং সেই কোম্পানির কিছু নাম্বার কেস। বাফেট কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানিতে চেক করেন যে সেই কোম্পানি প্রফিটেবল কিনা, সেই কোম্পানির যে প্রফিট সেটা কন্টিনিউ গ্রো হচ্ছে কিনা। ফর এক্সাম্পল অ্যাপেল। আপনি দেখবেন অ্যাপেলের যে আর্নিং সেটা কন্টিনিউয়াসলি গ্রো করছে ডেকেড ধরে। এর সাথে বাফেট চেক করেন সেই কোম্পানি যাতে লো ডেট হয় বা ম্যানেজেবল ডেট হয়। আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের যে ডেট টু ইকুইটি রেশিও আছে এটা ম্যানেজেবল আছে। এর সাথে বাফেট দেখেন সেই যে কোম্পানিতে তিনি ইনভেস্ট করতে চাইছেন সেই কোম্পানি যে আরওই সেটা যাতে হাই হয়। আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের যে আরওই এটা ভেরি হাই। বাফেট চেক করেন যে কোম্পানিতে তিনি ইনভেস্ট করতে চাইছেন সেই কোম্পানির কাছে যাতে হিউজ ফ্রি ক্যাশ ফ্লো থাকে। আপনি দেখুন অ্যাপেলের কাছে হিউজ ক্যাশ আছে। এই ক্যাশ ফ্লো
অ্যাপেল তার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেমন আইফোন, আইপ্যাড, অ্যাপেল গ্যাজেট, অ্যাপেল স্টোর, ক্লাউড সার্ভিসেস এর মাধ্যমে জেনারেট করে থাকে। এই হিউজ ফ্রি ক্যাশ ফ্লো অ্যাপেলকে হেল্প করে তার বিজনেসকে গ্রো করতে, যে কোনো ক্রাইসিসে সার্ভাইভ করতে। আপনি দেখুন 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, 2020-র কোভিড বা 2022-এর টেকনোলজি কোম্পানিগুলো অনেকটাই ডাউন হয়ে গেছিল। সেই সময় অ্যাপেল কিন্তু এই সব কিছু ফেস করেও অ্যাপেল কিন্তু এই সমস্ত ক্রাইসিসে সার্ভাইভ করেছে এবং তাদের ইনভেস্টরদের হিউজ রিটার্ন বানিয়ে দিয়েছে। তাই অবশ্যই যে কোনো বিজনেসে ইনভেস্ট করার আগে এই নাম্বারগুলো অবশ্যই চেক করুন, যা আপনাকে একটা কোয়ালিটি বিজনেসকে ফাইন্ড আউট করতে হেল্প করবে, যা আগামী দিনে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। সো অ্যাজ এ রিটেল ইনভেস্টর আমরা এটাকে রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? অ্যাভয়েড করুন লস মেকিং কোম্পানিগুলোকে, হাই ডেট কোম্পানিজগুলোকে আর হাইপ কোম্পানিজগুলোকে। ফাইন্ড করুন এই ধরনের বিজনেসগুলোকে যাদের আরোই হাই আছে এবং যাদের কাছে হিউজ ফ্রি ক্যাশ ফ্লো আছে। যদি আপনি শুধু এই কটা জিনিসকে মনে রাখেন এবং এটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি 90% রিটেল ইনভেস্টরের থেকে এগিয়ে থাকবেন। রুল নাম্বার 4, আপনি কি জানেন খুব ভালো একটা কোম্পানিতে ইনভেস্ট করেও আপনার রিটার্ন খারাপ হয়ে যেতে পারে, আপনার রিটার্ন খুব কম হয়ে যেতে পারে। বাফেট রুল, তিনি যে কোনো প্রাইসে র্যান্ডমলি কোনো স্টককে বাই করেন না, তিনি পেশেন্টলি ওয়েট করেন অপরচুনিটির জন্য। যখন কোনো গ্রেট কোম্পানিকে তিনি সেই কোম্পানির যে অরিজিনাল ভ্যালু তার থেকে কম প্রাইসে পান, তখনই তিনি সেটাকে বাই করেন। তাই মনে রাখবেন, বাই করুন গ্রেট বিজনেসগুলোকে যখন সেই বিজনেসগুলো আন্ডার ভ্যালুয়েশনে পাওয়া যাবে, যেটাকে বাফেট বলেন বিলো ইন্ট্রিনসিক ভ্যালু উইথ মার্জিন অফ সেফটি। ফর এক্সাম্পল, 2016-তে অ্যাপেল কোম্পানির আইফোনের ডিমান্ড অনেকটাই কম হয়ে যায়, আইফোনের সেল অনেকটাই কমতে শুরু করে এবং সেই সময় ইনভেস্টররা প্যানিক করতে শুরু করেন। সেই সময় অ্যাপেল কোম্পানির স্টক প্রাইস 30%-এরও বেশি ডাউন হয়ে যায়। সেই সময় বেশিরভাগ ইনভেস্টররাই, বিশেষ করে রিটেল ইনভেস্টররা প্যানিক করতে শুরু করে এবং লসে অ্যাপেল কোম্পানির শেয়ার সেল করতে শুরু করেন। বাট মিস্টার বাফেট সেই সময় অ্যাপেল কোম্পানিতে সামথিং কিছু ডিফারেন্ট জিনিস অবজার্ভ করেন। তিনি দেখেন যে এটা একটা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস আছে, সাথে এটা একটা পাওয়ারফুল ব্র্যান্ড এবং এর কাছে লয়াল কাস্টমার আছে, এর কাছে হিউজ ক্যাশ ফ্লো আছে এবং তার সাথে এর যে বিজনেস, এর একটা ভালো ফিউচারও আছে। সেটা ওয়ারেন বাফেট বুঝতে পারেন এবং তিনি সেই সময় অ্যাপেল কোম্পানির শেয়ার হেভিলি বাই করতে শুরু করেন। আর তার এই ইনভেস্টমেন্ট তাকে পরবর্তীকালে $1 বিলিয়ন বানিয়ে দিয়েছে এবং এটা তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অলসো। সো এর থেকে আমরা কি শিখতে পারি? যে গ্রেট কোম্পানি মানেই কিন্তু সবসময় ভালো ইনভেস্টমেন্ট নয়, প্রাইস ম্যাটার করে। আপনি কোন প্রাইসে বাই করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। একই কোম্পানি একই টাইম, বাট সেই সময় ম্যাক্সিমাম পিপল এতে লস করেছে, আর একই সময় সেম কোম্পানিতে ইনভেস্ট করে ওয়ারেন বাফেট এর থেকে $1 বিলিয়ন আর্ন করেছে। তাই আপনি কখন কোন প্রাইসে ইনভেস্ট করছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট। তাই মনে রাখবেন যে খুব ভালো কোম্পানিতেও যদি আপনি হায়ার ভ্যালুয়েশনে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার রিটার্ন অনেকটাই কম হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। আর তাই ভ্যালুয়েশন ভীষণভাবে ম্যাটার করে। রিয়েল লাইফ এক্সাম্পল, আপনি গিয়ে দেখুন রিলায়েন্স, উইপ্রো, HUL এর মতো গ্রেট কোম্পানিকেও যারা হায়ার ভ্যালুয়েশনে বাই করেছে, তো একটা সময় কিন্তু এই কোম্পানিগুলো অনেক লম্বা টাইম অবধি কোনো রিটার্ন বানিয়ে দেয়নি তাদের ইনভেস্টরদের। তাহলে অ্যাজ এ রিটেল ইনভেস্টর আমাদের কখন এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করা উচিত? ফর এক্সাম্পল, আমরা এই ধরনের কোম্পানিকে বাই করতে পারি যখন এই ধরনের কোম্পানিগুলোর যে পি, সেটা তাদের ইন্ডাস্ট্রি পি থেকে কম হবে এবং তার সাথে ফিউচার আর্নিং পোটেনশিয়াল হতে হবে, মানে ফিউচারে আর্নিং গ্রো হতে হবে। ফর এক্সাম্পল, এখন আপনি দেখতে পাচ্ছেন আইটি ইন্ডাস্ট্রির পি 20.5 আছে এবং বেশ কিছু আইটি কোম্পানি আছে যাদের পি কিন্তু এখন এই ইন্ডাস্ট্রি পি থেকে অনেক কম আছে। যদি এদের ফিউচার আর্নিং পোটেনশিয়াল হয়, ফিউচারে আর্নিং গ্রো করে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো থেকে একটা ভালো রিটার্ন বানানোর সুযোগ আছে ফিউচারে। তাই মনে রাখবেন, বাফেটের সিক্রেট কিন্তু শুধুমাত্র গ্রেট বিজনেসকে বাই করা নয়,
মিস্টার বাফেটের সিক্রেট হচ্ছে গ্রেট বিজনেসকে ফেয়ার প্রাইসে বাই করা। রিমেম্বার, প্রাইস হোয়াট ইউ পে, ভ্যালু হোয়াট ইউ গেট। রুল নাম্বার 5, এই একটা জিনিস ওয়ারেন বাফেটকে বিলিনিয়ার বানিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল, যখন 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যায়, তখন ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা প্যানিক হয়ে ভয়ে তাদের সমস্ত শেয়ার লসে সেল করে দেয়। সেই সময় তাদের সমস্ত পয়সা স্টক মার্কেটে শেষ হয়ে যায়। বাট ঠিক একই সময় ওয়ারেন বাফেট কিন্তু $1 বিলিয়ন ইনভেস্ট করতে থাকে ভালো ভালো কোম্পানিতে। তার সেই ইনভেস্টমেন্ট থেকে পরবর্তীকালে তিনি $1 বিলিয়ন বানিয়েছেন। সেম সিচুয়েশন, যেখান থেকে কেউ তাদের সমস্ত পয়সা হারিয়ে ফেলেছে, লস করে ফেলেছে, আর সেই সেম সিচুয়েশনকে ইউজ করে বাফেট $1 বিলিয়ন প্রফিট করেছে, $1 বিলিয়ন বানিয়ে নিয়েছে। মিস্টার বাফেট বলেন, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি and greedy when others are fearful. Now এখন আবারও সেম সিচুয়েশন, এইবার কি হতে পারে, আপনার কি মনে হয়? আর এই কারণেই মিস্টার ওয়ারেন বাফেট ওয়ান অফ দ্য রিচেস্ট ইনভেস্টর ইন হিস্ট্রি। মিস্টার বাফেটের সিম্পল রুল: বাইং স্ট্রং বিজনেসেস উইথ স্ট্রং মোড, স্ট্রং নাম্বারস, অ্যাট ডিসকাউন্ট অ্যান্ড স্টে পেশেন্ট ডিউরিং ফেয়ার। এর সাথে বাফেট পছন্দ করেন এই ধরনের বিজনেসগুলোকে লং টাইমের জন্য হোল্ড করতে। মিস্টার বাফেট বলেন, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইনপেশেন্ট টু দ্য পেশেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়্যার কম্পাউন্ডিং চেঞ্জেস লাইফস। 7 টাইপ অফ স্টক ওয়ারেন বাফেট লাভস। ওয়াই? ওয়াচ দ্য ফুল ভিডিও অন মাই চ্যানেল। এই ভিডিওটার লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডিসক্লেমার, এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাসের জন্য আছে আর এক্সাম্পলের জন্য আছে। এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন ভিডিও একদমই নয়। বিফোর ইনভেস্টিং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তবেই ইনভেস্টিং ডিসিশন নেবেন। থ্যাংক ইউ।